অনেক তো কেকের ডিজাইন শেয়ার করি, তাই আজকে চিন্তা করলাম আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে চকলেট কেকের রেসিপি, একদম আমি যেভাবে অর্ডারের জন্য বানাই আপনাদের সাথে ঠিক ওইভাবেই শেয়ার করছি। প্রথমে হাফ কাপ ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার এবং হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আমি একসাথে করে এক পাশে রেখে দিয়েছি। অপর দিকে আমি 2টা ডিম ভেঙে নিই। ডিমের কুসুম এবং সাদা অংশ চাইলে আপনারা আলাদাভাবে করতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে একসাথে করে দেখাচ্ছি। একসাথে করলে যেটা হয় সময়টা একটু বেশি লাগে, আর আলাদা করে করলে সময়টা একটু কম লাগে। কুসুমটা কিছুটা ফ্লাফি হয়ে আসার পর এখানে হাফ কাপের মতো চিনি ইউজ করি। আমি এখানে হাফ কাপ থেকে কিছুটা কম ইউজ করেছি, কারণ আমি সবসময় চিনির লেভেলটা একটু মিডিয়াম রাখতে চাই। আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার চিনিটা কম দিয়াতে কিন্তু আমার কাস্টমারদের কোনো রকম প্রবলেম হয় না, যার কারণে আমি সবসময় এই মাপটাই ব্যবহার করি। আর আপনাদের সাথে আজকে যে কেকের রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু আমি ঠিক যেভাবে কাস্টমারদেরকে কেকটা বানিয়ে দিয়ে থাকি ঠিক ওইটাই। এছাড়া এখানের মধ্যে ইউজ 1 টেবিল স্পুনের মতো চকলেট ইমালশন। আপনারা চাইলেও অন্যান্য ফ্লেভারও ইউজ করতে পারেন, ভ্যানিলা ফ্লেভার বা চকলেট ফ্লেভার, কিন্তু আমি ডিরেক্ট ইমালশনটা ইউজ করি। চকলেট ইমালশন ইউজ করলে চকলেট কেকের কালারটা এবং একটা ভালো স্মেল আসে, যার কারণে কি এই একটা ইউজ করলেই হয়। বাই দ্য ওয়ে, আপনাদের যদি এখানে কোনো রকম প্রবলেম বা কোনো কিছু জানার থাকে এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এখানে যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, দেন আমি একেবারেই চালনিতে চেলে ফেলছি। আসলে যেটা হয় কেকের কাজ করার সময় অনেক বেশি কিছু একসাথে মেনটেন করে যায় না, মানে অনেকে 2 বার 3 বার এক একজন এক এক রকম ভাবে করে, কিন্তু আমি ঠিক যেভাবে করি আপনাদের সাথে হুবহুব ওইটাই ফলো করছি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন, কিন্তু এখানের মধ্যে আমি কোনো তেল ব্যবহার করছি না, কারণ এটা স্পঞ্জ কেক। স্পঞ্জ কেকের মধ্যে খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। আর এটা ছিল একটা 1 পাউন্ড কেকের রেসিপি। 1 পাউন্ড কেকের মধ্যে 2টা ডিমই ব্যবহার করে থাকি। শুকনো উপকরণগুলো এখানে 3 ধাপ আলতো হাতে মিশাচ্ছি, যেহেতু ভিডিওতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে দেখে মনে হতে পারে এখানে অনেক স্পিডে কাজ করছি, আসলে না, খুব আস্তে আস্তে কাজটা করবেন যেন ডিমের যে ফোমটা হয়েছে ওইটা কোনোভাবে নষ্ট না হয়। ডিমের ফোম যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা ফুলবে না। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যেভাবে কাজ করেন কখনো এই কমপ্লেনটা আনবেন না যে আপনি এটা ব্যবহার কেন করছেন না বা এটা কেন করছেন না। এক একজনের রেসিপি এক এক রকম, এটা আমি শুরুতেও বলে দিচ্ছি, এখনো বলে দিয়েছি। আর আমি এটা একটু হাইট মোল্ডের মধ্যেই নিয়েছি, যেহেতু আমার কেকের যে ডিজাইনটা ছিল এটা একটু হাইটের মধ্যেই ছিল। নর্মাল সাইজের জন্য আপনারা 6 ইঞ্চি মোল্ড ব্যবহার করবেন, যেহেতু আমি হাইট কেক নিয়েছি এই কারণে গিয়ে আমি 5 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি, অনেকে চুলায় তৈরি করতে পারে না, এই জন্যই আপনাদের ঘরে যেরকম হাঁড়ি থাকে ঠিক ওই রকমের মধ্যে হাঁড়ি নেবেন, আর চুলার আঁচটা ঠিক এভাবে রাখবেন। অনেক বেশি হাই দিবেন না, আবার অনেক বেশি লো দিবেন না, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। আর এটা ছিল আমার কেকের পুরোপুরি ফাইনাল লুক। কেকটা রেডি হওয়ার পরে আমি 3টা স্লাইস করে নিয়েছি, আর এটা দিয়ে আমি পুরো কেকটা ডেকোরেশন করেছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ।